وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم: إن الله كتب الإحسان على كل شيء. إنك لن تدع شيئا لله إلا بدلك الله به ما هو خير لك منه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিসাম, সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অত্যন্ত ভালোবাসা মহব্বত দিয়ে, নিয়ামত দিয়ে সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন কে তোমরা ইহসানপূর্ণ আমল করো। ইহসান, ইহসান মানে সুন্দর করা, ভালো করা। এর অনেকগুলো ব্যাখ্যা আছে। ইহসান বলা হয় নিজের আমিত্ব অহংকার বিসর্জন দিয়ে নিজেকে নফসের গোলামি থেকে মুক্ত করা, এর নাম হচ্ছে ইহসান। আমিত্ব অহংকারকে বিসর্জন করতে হবে, নফসের গোলামি পরিত্যাগ করতে হবে, এর নাম হলো ইহসান। আর ইহসানের ব্যাখ্যা সম্পর্কে হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, হুয়া আখলাসুহু ওয়া আসওয়াবুহু। যে জিনিসটা খাঁটি, নির্ভেজাল, ওয়া আসওয়াবুহু এবং সঠিক, এটাকে বলা হয় ইহসান। ব্যাখ্যাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না। তার সাগরের ছাত্র যারা ছিল তারা জিজ্ঞেস করলো যে, হুজুর বুঝলাম না, মা আখলাসুহু ওয়া মা আসওয়াবুহু, কোনটা খালেস আর কোনটা সঠিক, আসওয়াব আমাদেরকে জানিয়ে দিন। তখন তিনি বললেন, ইন্নাল আমালা ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। যে আমল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে খাঁটি মনে করা হয়, ওয়া লাম ইয়াকুন সাওয়াবান, কিন্তু সঠিকভাবে হয় না, সঠিক পদ্ধতিতে হয় না, লাম ইকবাল, সেটা কবুলযোগ্য নয়। ওয়াইজা কানা সাওয়াবান, আবার যে আমল সঠিকভাবে করা হয়, ওয়া লাম ইয়াকুন খালিসান, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে নয়, খাঁটি মনে হয় না। পদ্ধতি সঠিক আছে, নামাজের উঠা বসা, চেহারা সুরত, কেরাত, ওঠা বসা সব কিছু সঠিক আছে, পদ্ধতি ঠিক আছে, কিন্তু তার মনের অবস্থা আল্লাহর দিকে ছিল না। তিনি বলেন নাম ইকবাল, এটাও কবুল হবে না, এটাও কবুল হবে না।
হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবান, যতক্ষণ পর্যন্ত খালেস এবং সঠিক না হবে। আল খালিসু আন ইয়াকুনা লিল্লাহ, খালেস হচ্ছে আমল সব হবে আল্লাহর উদ্দেশ্যে। ওয়া সাওয়াবু আন ইয়াকুনা আলা সুন্নাহ, আর সঠিক হচ্ছে আমলটা করতে হবে সুন্নাহ মোতাবেক। তাহলে যে কোনো আমল এর ইহসান কোনটা? আমলটা করতে হবে আল্লাহর জন্য, আর পদ্ধতি হচ্ছে রসুলের, এর নাম হচ্ছে ইহসান। তাহলে আমলের মধ্যে ইহসান কাকে বলে, বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট যে আমলটা হবে আল্লাহর জন্য, আর আমল কোন পদ্ধতিতে করবেন? রসুলের শিখানো পদ্ধতিতে। এই দুই শর্তে যদি আপনার আমল পূর্ণ না হয়, আল্লাহর জন্য করছেন কিন্তু পদ্ধতি রসুলের নয়, লাম ইকবাল, এটা কবুলযোগ্য হবে না। পদ্ধতি রসুলের কিন্তু আমল আল্লাহর জন্য করেন নাই, মানুষের মন খুশি করার জন্য করছেন, লাম ইকবাল, এটাও গ্রহণযোগ্য হবে না, এখানে ইহসান হলো না। তাহলে ইহসান কাকে বলা হয়? যে আইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান, যেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এবং রসুলের শেখানো পদ্ধতিতে করা হয়, সেটি হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বিহামদিহি। তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি দেখবার জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা ইহসানপূর্ণ আমল করো, এটাই দেখবার জন্য। মূলত ইহসান হচ্ছে নিজের আমিত্ব, অহংকার এবং নফসের গোলামি, এগুলোকে পরিত্যাগ করে চলা, এর নাম হচ্ছে ইহসান। আপনি আমি যতক্ষণ নফসের গোলামি করব, নিজের আমিত্ববোধ নিয়ে চলব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রিয় হতে পারবো না। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মেঠা তো আপনা হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना गुले गुलजार होता है खाक में मिलकर। লোভিবারে চাহো যদি কিঞ্চিত সম্মান, বিলীন করে দাও তব সত্তা অভিমান। কেননা বীজ হয় তখন ওই পুষ্পমান, যখন মাটিতে মিশে গিয়ে হয়ে যায় মেলান। বীজ তখনই অঙ্কুরিত হয় যখন সেটা মাটির ছোঁয়া পায়। তা আপনি আমি যতক্ষণ পর্যন্ত নিজের অহংকারকে মাটির সঙ্গে মিশে না দেব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারব না। এই অহংকারকে মিটিয়ে দেওয়া, আমিত্ববোধকে দূরীভূত করা, এর নাম হচ্ছে ইহসান। তার একটা ইহসানের বিষয় পাইলাম, ইবাদতের ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহর জন্য, আর পদ্ধতি হবে রসুলের শেখানো পদ্ধতি। তাহলে আমলের মধ্যে ইহসান হলো। সেই ইহসানপূর্ণ আমল যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, সেই ইহসান নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। ইহসানের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। ইহসান সৃষ্টিকুলের প্রতি ইহসান, কারণ সহিহ মুসলিমের হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুতে ইহসান এটা আবশ্যক করে দিয়েছেন। সব কিছুতে ইহসান। ইবাদতের মধ্যে ইহসান একটা পাইলাম, কিভাবে ইবাদতবন্দি করতে হবে। ওইখানে আরও কিছু কথা আছে, যেমন এক হাদিসের মধ্যে আসছে, হাদিসে জিবরিলের মধ্যে আছে যে ইবাদতের মধ্যে ইহসানটা কেমন। তখন নবীজি জবাব দিয়ে বলেছেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দি করবে যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছেন। এরকম মুরাকাবা মুশাহাদার সাথে তোমার ইবাদতবন্দি করার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আপনি আমি নামাজে দাঁড়িয়েছি, আমার যদি মনের অবস্থা এমন হয়, আমার ওঠা বসা কেরাত সব কিছু দেখতেছেন কে? আল্লাহ।
তাহলে আমার কি অবস্থা হবে? অথবা আমি নিজে আল্লাহ পাককে দেখতেছি, আমি নিজে আল্লাহ পাকের সৃষ্টি সত্তাকে আমি খেয়াল করতেছি, আমার নজরে রেখেছি যে আমার সামান্যতম ভুল হলে, ইখলাসের ত্রুটি হলে আল্লাহ পাক আমাকে ধরে বসবেন। এর নাম হচ্ছে এহসান। এটা হচ্ছে ইবাদতের এহসান। ইবাদতের আর একটা এহসান হচ্ছে, আপনি যদি আল্লাহ পাকের উদ্দেশ্যে গুনার কাজ পরিত্যাগ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ইবাদতে এহসান দান করবেন, ইবাদতে মজা দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য কিতাবের মধ্যে আসছে যে ইন্নাকা লাং তাদা শাইআন লিল্লাহি ইল্লা বাদদালাকাল্লাহু বিহি মা হুয়া খায়রুল লাকা মিনহু। তুমি যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো গুনার কাজ পরিত্যাগ করো আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই গুনাহের পরিবর্তে তোমাকে ভালো কাজ করার সুযোগ দিয়ে দিবেন, কল্যাণজনক একটা বিষয় তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি একটা বড় অফার পেয়েছেন, কিন্তু পদ্ধতি হচ্ছে অবৈধ পদ্ধতি, খারাপ পন্থায়, যে পথে গেলে গুনাহ হয় ওই পথে গিয়ে ভালো একটা দুনিয়াবি অফার পেয়েছেন, সুযোগ পেয়েছেন, আপনি রাতারাতি লাভবান হবেন, অনেক টাকা পয়সা পাবেন, কিন্তু আপনি খেয়াল করলেন আমার তো এই কাজ আল্লাহ পাক দেখতেছেন, কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। একদিন প্রজা সাধারণের খবর নিতে গিয়ে রাতের বেলা মা মেয়ের কণ্ঠ শুনতে পেলেন। মা মেয়েকে বলতেছে, মেয়ে তুমি দুধে পানি মিশাও, তাহলে আমরা অল্প দুধ বেশি দামে বিক্রি করতে পারবো, ওজন বেশি হবে, টাকাও বেশি পাবো। তখন মেয়ে বলতেছে, দুধে পানি মিশালে তো দেখে ফেলবে। ওমর তো দেখতে পাবেন, ওমর তো এখানে নাই, খলিফা ওমরের রাজত্বকালে খলিফা ওমর তো এখানে নাই। তখন মেয়ে মাকে বলতেছে, মা ওমর যদিও না দেখবে, দেখেন তো আল্লাহ, আল্লাহ পাকের নজরে তো ফাঁকি দেওয়া যাবে না, ওমরের নজরে ফাঁকি দিতে পারলেও আল্লাহ পাকের নজরে ফাঁকি দেওয়া যাবে না। মা এই কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। এই কথা খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু শোনার সঙ্গে সঙ্গে উনি ওখানে কেঁদে ফেললেন। পরের দিন রাজদরবারে ওই মেয়েকে এবং মেয়ের মাকে ডেকে পাঠালেন। খলিফা ওমর নিজে তার ছেলেকে দিয়ে ওই মেয়ের বিবাহ সম্পন্ন করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। যে মেয়ের ভেতরে খালেস রয়েছে, ইখলাস রয়েছে, একমাত্র আল্লাহর ভয় রয়েছে, এই ইখলাসওয়ালা মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যে মনে করে নির্জনেও আমি আল্লাহ পাককে ভয় করি, নির্জনেও সে পাপ কাজ করে না। আল্লাহু আকবার। আমরা তো নির্জনে অনেক রকম পাপ কাজ করে থাকি। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, নবীজি বলেছেন, মান খাফাল্লাহ ফিল খালাওয়া, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ভয় করে, গফারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে মাফ করে দিবেন। ওয়া আদা ওয়াজহাহু নূরান, এবং তার চেহারাটাকে উজ্জ্বল আলোময় করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মাঝে থেকে আপনি ভয় করেন, এটা মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু নির্জনে আপনি কতটুকু ভয় করেন এই ভয়টা দেখবে কে? আল্লাহ। আপনারা বিখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, দাদা ওস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সরাসরি ছাত্র। তিনি বিখ্যাত মুহাদ্দিস। তার বাবার নাম ছিল মুবারক। মুবারক ছিল গরিব মানুষ। উনি এক রাজার বাগানে কাজ করত, মালিগিরি করত। একদিন রাজা বাগানে চলে আসলো, এসে মুবারককে বলল, মুবারক একটা মিষ্টি ফল নিয়ে আসো তো, যে ফলটা খেতে মিষ্টি লাগে এই মিষ্ট ফল নিয়ে আসো। মুবারক দৌড়ে গিয়ে একটা ফল ছিঁড়ে নিয়ে এসে রাজার হাতে দিল। রাজা যখন কামড় দিল, খুবই টক। এই বেটা, মিষ্টি ফল পাও না, মিষ্টি ফল নিয়ে আসো।
আবার নিয়ে আসলো, দেখে এটাও ভালো না। তোমাকে বলছি একটা ভালো মিষ্টি ফল নিয়ে আসো, তুমি চেনো না কোনটা টক কোনটা মিষ্টি। তখন মোবারক রহমাতুল্লাহ কেঁদে দিয়ে বলতেছেন, বাদশাহ নামদার আমাকে মাফ করবেন, আপনি যতদিন ধরে আমাকে এই বাগানের মালির দায়িত্ব দিয়েছেন, আপনি তো আমাকে বাগান পরিচর্যার দায়িত্ব দিয়েছেন, ফল খাবার ফল টেস্ট করার দায়িত্ব দেন নাই। কাজে আমি জানি না কোন ফল টক কোন ফল মিষ্টিটা আমি জানি না। আল্লাহু আকবার। কি রকম ইখলাসওয়ালা মানুষ ছিলেন, কি রকম ইখলাসওয়ালা মানুষ ছিলেন, চিন্তা করে দেখেছেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাকে দেখতেছে? সে কি জানে না আল্লাহ তাকে দেখতেছে? আল্লাহু আকবার। এরপর ওই বাদশাহ উনি করলেন কি, তার মেয়ে একটা যুবতী হয়েছে, বিবাহ দিতে হবে। এই ঘটনার পর থেকে মোবারকের প্রতি আলাদা একটা নজর। মোবারক একজন চাকর মানুষ, তার প্রতি আলাদা একটা নজর যে সে খুব সৎ আল্লাহওয়ালা মানুষ। এক পর্যায়ে মোবারকের গুণাবলী সব দিকে ছড়িয়ে পড়ল। রাজার মেয়েও মোবারক সম্পর্কে জানল। রাজা যখন মেয়েকে প্রস্তাব দিল, তখন মেয়ে এক বাক্যে রাজি হলো। সেই মেয়ের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি বিশ্ববিখ্যাত একজন হাদিসের হাফেজ। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর কিভাবে হয়? ইখলাসওয়ালা মানুষের ভেতর থেকে ইখলাসপূর্ণ মানুষ পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এটা কোত্থেকে পয়দা হবে? এহসান থেকে হবে। যার ভেতরে এহসান রয়েছে, তাহলে ইবাদতের একটা এহসান আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ইবাদতের এহসান হচ্ছে আমল হবে সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে, আর যে পদ্ধতিতে হবে সেটা হচ্ছে আলা সুন্নাহ, সুন্নাহের পদ্ধতিতে হবে। এইভাবে যদি আপনি আমি আমল করতে পারি, সে আমলটাকে বলা হয় এহসানওয়ালা আমল। এই আমলটা আল্লাহ পাক কবুল করবেন। এবং যারা এহসানপূর্ণ আমল করে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুহসিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসেন, মুহসিনকে ভালোবাসেন। মুহসিন এটা কিন্তু ইমানদারদের একটা ক্লাসিফিকেশন। একটা মোমেন, মুসলিম, মুত্তাকি, মুহসিন। মুহসিন হচ্ছে সর্বোচ্চ তফকার। এই মুহসিন যদি আপনি আমি হতে পারি, ইবাদত হবে আল্লাহর জন্য, পদ্ধতি আমার রসুলের। এভাবে যদি আপনি আমি আমল করি, তাহলে আমরা মুহসিন হব। এই মুহসিন যদি আপনি হতে পারেন, তাহলে উইদাউট ট্রানজিট, বিনা ভায়া, অর্থাৎ কোনো ট্রানজিট নাই, জাহান্নামে যেতে হবে না পাপের কারণে, সরাসরি আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমাদেরকে মুহসিন হতে হবে, এহসানপূর্ণ আমলকারী হতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি আল্লাহর ভয়ে পাপ কাজ ছেড়ে দেই, আল্লাহ পাক আপনাকে এর বদলতে বড় কিছু দান করবেন। এটা নবীজির ওয়াদা, এটা নবীজির ওয়াদা। যেমন মোবারক রহমাতুল্লাহ, তিনি আল্লাহর ভয়ে বাগানের একটা ফল টেস্ট করে দেখেন নাই কোনটা কাঁচা কোনটা মিষ্টি। এই ইখলাস থাকার কারণে আল্লাহ পাক তার উদরে সন্তান দান করেছেন, এমন সন্তান যিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হয়েছিলেন। আপনি আমি যদি আল্লাহর ভয়ে পাপ কাজ পরিত্যাগ করি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদতের মজা দান করবেন। আমরা ইবাদতবন্দি করে মজা পাই না, স্বাদ পাই না। এর কারণটা কি? এর একমাত্র কারণ হচ্ছে আমরা কি করি? খারাপ কাজে মজা গ্রহণ করি। খারাপ কাজে মজা গ্রহণ করার কারণে আর ভালো কাজে মজা পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। এরকম একটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। যে এই হাদিসটা মুসনাদে আহমাদের মধ্যে রয়েছে। অনেক সময় আমরা কিন্তু এই বেগানা নারীর দিকে তাকিয়ে থাকি, চেহারা সুন্দর একটু তাকাই, যদিও রাস্তাঘাটে দুই এক নজর তাকাই, কিন্তু মোবাইলের মধ্যে যখন দেখি তখন আমরা ভালো করে দেখি যে চেহারাটা কত সুন্দর। কি একটা ফেসবুকের মধ্যে এরম এরম করতে করতে একটা ছবি এসে গেল, আপনি এখন দেখতেছেন কি সুন্দর চেহারার মহিলা মানুষ। এটা জায়েজ নাই, কিন্তু হারাম। আপনি যদি
এই যে নবীজি বলেছেন সুনানে বাইহাকি ফি শুআবিল ঈমান, নবীজি বলেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, আল্লাহ তাআলা বেগার নারীকে দর্শনকারী পুরুষ আর স্বেচ্ছায় পরিদর্শনকারী নারী উভয়কে লানত করেন, অভিশাপ দেন। তাহলে যে পুরুষরা বেগার নারীকে দর্শন করে দেখে তাদেরকেও আল্লাহ পাক লানত দেন, এবং যে নারীরা নিজের সৌন্দর্য পরপুরুষের কাছে প্রদর্শন করে বেড়ায় তাদেরকেও আল্লাহ পাক লানত দেন। এজন্য মা বোনদেরকে সাবধান করবেন, সতর্ক করবেন যে বাবা বেগার নারীকে দেখো না, মা তোমার সৌন্দর্য তোমার একমাত্র বৈধ স্বামী ছাড়া কারোর সামনে প্রদর্শন করিও না। এভাবে তাদেরকে শিখাবেন ছোটবেলা থেকে। শরী পর্দা করবেন। একটা হাদিসের মধ্যে রয়েছে মুসনাদে আহমদ, হযরত আবু উমামা বাহলি থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজি থেকে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাসাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। যে ব্যক্তি বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকালো, নজর যাওয়ার সাথে সাথে নজরটা ফিরিয়ে নিল, তার দিকে আর ভালোভাবে তাকালো না। নজর করতে পারে, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নজর করলো বেগানা নারীর চেহারার দিকে, আপনার দৃষ্টি চলে গেল, সাথে সাথে যদি আপনি চেহারাটা ঘুরিয়ে নেন, ইল্লা আহদাসাল্লাহু ইবাদাতান, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে ইবাদত একটা করার সুযোগ দিবেন, যেই ইবাদতের মধ্যে আপনি ইয়াজিদু হালাওয়াতাহা, ইবাদতের মজা পাবেন, স্বাদ পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আপনি আমি যদি নিজেকে পাপ কাজ থেকে সরায় নিয়ে আসি, পাপ কাজের মজা থেকে নিজেকে যদি সরায় নিয়ে আসি, আল্লাহ পাক আপনাকে ভালো কাজের মধ্যে মজা দান করবেন। এজন্য পাপের মধ্যে মজা নিয়েন না, পাপের মধ্যে মজা নিয়েন না। মজা গ্রহণ করতে হবে কোথায়? ভালো কাজে। এই ভালো কাজে মজা গ্রহণ করা, এটাই হচ্ছে ইহসান। সম্মানিত হাজরিন, ইহসানের অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি কোরআন হাদিস থেকে কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইহুদি নাসরাদের কথা উল্লেখ করেছেন। যেমন সূরা মায়েদা 18 নম্বর আয়াতের মধ্যে ইহুদিদের দাবি কি ছিল? ওরা এসে নবীর সামনে বলতো, নাহনু আবনাউল্লাহ, আমরাই হচ্ছে আল্লাহর সন্তান, ওয়া আহিব্বাউ, এবং আমরা আল্লাহর হচ্ছে প্রিয়। আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর প্রিয়। এবং তারা এই কথা বলতো, নাহনু আউলিয়াউল্লাহ, আমরা আল্লাহর বন্ধু। এই তাদের এই প্রমাণ ছাড়া দাবি এরা কখনো গ্রহণযোগ্য হবে না। ইবাদত কবুলিয়তের জন্য দুটি শর্তকে আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। তাদের কথার, তাদের দাবির প্রত্যুত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, সূরা বাকারা 112 নম্বর আয়াত, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে হ্যাঁ, যে ব্যক্তি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, আর একটা হচ্ছে ওহুয়া মুহসিনুন, আমলের মধ্যে ইহসান নিয়ে আসে, ইহসানের সাথে আমল করে। যে ব্যক্তি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আর ইহসানপূর্ণ আমল করে, আলাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে ইহুদিরা, নাসারারা, তারা তো আল্লাহর সাথে শরীক করে, তারা তো নিজেদেরকে আল্লাহর পুত্র
ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে, ইত্যাদি ইত্যাদি। এটা শিরক না? এইভাবে মনে করে তারা আল্লাহর পরিজন, তারা আল্লাহর খুব কাছের মানুষ, তাদের দাবিতে তারাই আল্লাহর প্রিয়। আল্লাহ পাক বলতেছেন, না, তোমরা আমার প্রিয় নও। আমার প্রিয় হতে গেলে দুটি শর্ত। এক নম্বর হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, শিরক মুক্ত ঈমান। আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, আল্লাহ এক, লা শারিকা লাহু। দ্বিতীয়ত হচ্ছে এহসানপূর্ণ আমল করতে হবে, যা করবেন আল্লাহর উদ্দেশ্যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে কি হবে? এহসানপূর্ণ আমল হবে। এভাবে যদি আমল করতে পারেন তাহলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ও নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। খালিসভাবে যদি আপনি আমি আমল না করি, এই আমলগুলো আপনি যতই করেন না কেন, আল্লাহ পাকের কাছে এই আমলের কোনো দাম নাই। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ। আমি তাদের আমলের দিকে তাকাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের আমলের দিকে নজর দেই, তারা কি রকম মন মানসিকতা নিয়ে আমল করে। যখন দেখি তাদের আমলের মধ্যে ইহসান নাই, আমি তখন কি করি? ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলগুলোকে আমি একবারে চূর্ণ বিচূর্ণ, একবারে ধুলাই ধূসরিত করে দিই। তার মানে তারা যত আমলই করুক না কেন, একটি আমলও আমি আল্লাহ পাক কি করি না? গ্রহণ করি না। এই জন্য ইহসানপূর্ণ আমল আমাদেরকে করতে হবে। ওয়া মিনাল ইহসানি ফি ইবাদাতিল্লাহ আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামস। আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে ইহসান হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান না হওয়াটা, এরাও কিন্তু ইহসানের পরিপন্থী। 4 ওয়াক্ত ঠিক মতো পড়লেন, আর 1 ওয়াক্ত পড়লেন না, 3 ওয়াক্ত পড়লেন, আর একটার খবর নাই। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়েছেন এবং তাদের জন্য বড়ই দুর্ভোগের কথা বলেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোরআন শরীফে এই ওয়াইলুল শব্দটা 8 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। যারা নামাজে গাফলাতি করে, অমনোযোগী হয়, তাদের জন্য ওয়াইল, বড়ই ধ্বংস, বড়ই পরিতাপ, এ কথা বলেছেন। যারা মাপে কম দেয়, ফাওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে কম বেশি করে, ওই ব্যবসায়ীদের জন্য বড় ধ্বংস। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। যারা মিথ্যা কথা বলে, তাদের জন্য ধ্বংস। এভাবে 8 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ওয়াইল শব্দটা ব্যবহার করেছেন। এখন ইবাদতের ক্ষেত্রে ইহসান হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। রব্বান ওয়া মা'বুদান, আল্লাহ হচ্ছেন রব, ওয়া মা'বুদান, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জামি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ঈমানু বিল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি, এগুলোর প্রতি ঈমান আনা। বিশ্বাসকে ঠিক রেখে আমল যথাযথভাবে পালন করার নাম হচ্ছে ইহসান। এইগুলো ইহসানপূর্ণ আমল, এর ব্যাখ্যা অনেক দেওয়া যাবে। আমি সেদিকে না গিয়ে এখন সংক্ষেপে আপনাদের সামনে আর কিছু কথা বলবো। সেটি হচ্ছে আপনার সৃষ্টিকুলের প্রতি ইহসান। সৃষ্টিকুলের প্রতি যদি ইহসান আপনি করেন, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি প্রিয় হবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন জনৈক ব্যক্তি, সে তার পশুকে কান ধরে টেনে নিয়ে আসতেছে। তখন নবীজি বললেন, না, কান ছেড়ে দাও, তার গর্দান ধরো, তাকে কষ্ট দিও না। এবার কোরবানির সময় ভোতা অস্ত্র দিয়ে জবাই করতে দেখছেন, বলছে, না, তোমার চাকুটা ভালো করে ধার দিয়ে নাও, তার প্রতি তুমি ইহসান করো, আল্লাহ তোমাকে ইহসান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পশুর প্রতি ইহসান।
এবং সুনানে আবু দাউদের এক হাদিসের মধ্যে আসছে, হাদিসের মাফহুম হচ্ছে এরকম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা উটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যে উটটা অনাহারে থাকার কারণে পেট ও পিঠ একসাথে লেগে গেছে, মানে একবারে ক্ষীণকায়, একেবারে খুব ক্ষীণকায় হয়ে গেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এমন বোবা পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা এই বোবা পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এদেরকে দানা পানি দিয়ে সুস্থ সবল রাখো এবং সুস্থ সবল পশুর ওপর তোমরা আরো পিঠে চড়ো, আর খাবার সময় সুস্থ সবল প্রাণীর গোশত খাবে, খাবার সময় তোমরা সুস্থ সবল প্রাণীর গোশত খাবে, একবারে যেগুলো দুর্বল রোগা এ সমস্ত পশুর গোশত তোমরা খাবে না। এই যে এখন এই কয়েকদিন আগে আর কি আমি টার্মিনালে গেলাম এক বাসায়, আমার এক আত্মীয়র বাসায়, ওনার পরিবারের সবারই অ্যানথ্রাক্স রোগ, বড় বড় শরীরের মধ্যে, বাচ্চাদেরও হয়েছে, কি একটা অবস্থা। হ্যাঁ, তাহলে অসুস্থ পশুর গোশত খাওয়ার কারণে এটা হয়েছে। নবীজি দেখেন এই কথাগুলো আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, তোমরা সুস্থ সবল পশুর গোশত খাও। যদি অসুস্থ পশুর গোশত খান আপনি অসুস্থ হয়ে পড়বেন। এবং একটা পশুকে ক্ষীণকায় করে সেটাকে কষ্ট দিতেও নবীজি নিষেধ করেছেন, তাকে দানা পানি দিতে বলেছেন, তাতে খেতে দিতে বলেছেন। আপনি খাবার দেবেন না আর তার পিঠে আরোহণ করবেন, এটা হয় না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন মাদায়েন থেকে মিশরে যাচ্ছিলেন, যাবার পথে উনি তার হাতের লাঠি দিয়ে পশুদের খাবার, এই পাতাগুলো গাছ থেকে পেরে পেরে পশুকে খাওয়াচ্ছিলেন। এমন সময় আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? উনি বললেন, ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি, এটা আমার লাঠি। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, খালি লাঠি বলে চুপ ছিলেন না, পরক্ষণে আরো কিছু বলেছেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আমি লাঠিতে ভর দিয়ে চলি, আমার এই পশুগুলোকে পাতা পেরে খাওয়াই, ওয়া আহুসু ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অন্যান্য কাজকর্ম করে থাকে এই লাঠি দিয়ে। তখন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। ফাআলকাহা, মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, লা তাখাফ, ভয় পেও না মুসা, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, লাঠিটা ধরো, সাপটা ধরো। সানুঈদুহা সিরাতা, আমি উহাকে আসল সূরতে তোমার কাছে ফেরত দিয়ে দেব। সিরাতাহাল উলা, প্রথম যে সূরতে লাঠি ছিল সেই লাঠি তোমাকে পরিণত করে দেব, ধরো। উনি ধরলেন, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এই যে উনি মাদায়েন থেকে মিশরে যাচ্ছিলেন, এই যাবার পথে পশুগুলো, বকরিগুলো তারা খুদ পিপাসায় পড়ে যাবে, অনাহারে থাকবে। হ্যাঁ, আল্লাহ নবী এটা মেনে নেননি। উনি কি করেছেন? গাছ থেকে পাতা পেরে পশুদেরকে খাওয়াইছেন। এই পশুদের প্রতি ইহসান, এটা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসানপূর্ণ আমল করো, ভালো আমল করো, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বিহামদি। এই ইহসান, এখান থেকে হাসান শব্দটা আসছে। ইহসান থেকে কি? হাসান। হাসান মানে কি? ভালো করা। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, কিভাবে বলবেন? এখানে ইহসানপূর্ণ কথা বলতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ইহসানপূর্ণ কথা বলো, উত্তম কথা বলো, ভালো কথা বলো। হাদিসের মধ্যে আসছে, আহাব্বুল কালামে ইলাল্লাহি আসরুরু,
আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির কালাম সুন্দর যে মানুষের সঙ্গে খুশি মনে কথা বলে, যে মানুষের সঙ্গে খুশি মনে কথা বলে। কাজেই এহসানপূর্ণ আমল, এহসানপূর্ণ ব্যবহার এটা সবসময় দরকার। আল্লাহ তাআলা কাতাবাল্লাহুল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ প্রতিটি ক্ষেত্রে এহসানপূর্ণ আমল করার নির্দেশ দিয়েছেন। প্রতিটা ক্ষেত্রে এহসানপূর্ণ আমল আপনাকে করতে হবে। আপনি অফিসে আছেন, সেখানে আপনার অধীনস্থদের সাথে এহসানপূর্ণ ব্যবহার করতে হবে। আপনি কোনো জায়গায় গিয়েছেন, সেখানকার মানুষদের সঙ্গে এহসানপূর্ণ আচরণ করতে হবে। আপনি সন্তান, বাবা মার সাথে এহসানপূর্ণ ব্যবহার করতে হবে। আপনি নিজে বাবা কিংবা মা, সন্তানদের সাথে, পরিবারের সাথে এহসানপূর্ণ আমল করতে হবে এবং বাবা মার সাথে এহসানপূর্ণ আমল করতে হবে। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কি বলেছেন? যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতাদের সাথে কি করো? এহসানপূর্ণ ব্যবহার করো, এহসানপূর্ণ ব্যবহার করো, আচরণ করো। তাহলে এহসান সর্বক্ষেত্রেই করতে হবে, কারণ যারা সর্বক্ষেত্রে এহসানপূর্ণ আমল করে আল্লাহ পাক তার সাথেই থাকেন। বলুন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদের সাথেই থাকেন। যারা এহসানপূর্ণ আমল করে তাদের সাথেই আল্লাহ তাআলা থাকেন। তাহলে আমরা আমাদের প্রতিটি পদক্ষেপে এহসান আমাদেরকে নিয়ে আসতে হবে। এহসানটা কি? আল্লাহর উদ্দেশ্যে, এবং সেটা হতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। আল্লাহ পাকের উদ্দেশ্যে, রাসূলের আদর্শে যে কাজ করা হয় তার নাম হলো এহসান। তার নাম কি? এহসান। তাহলে এহসানের সংজ্ঞা আমরা পেয়ে গেছি যে আল্লাহর উদ্দেশ্যে, রাসূলের আদর্শে যে কাজ করা হয়, যে কথা বলা হয়, যে আমল করা হয় তার নাম হলো এহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা এহসানপূর্ণ আমল করো এটাই দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এহসানপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই এহসানপূর্ণ আমল যদি যারা পরিমাণও হয়, সেটাও আপনি কাল কিয়ামতের দিনে দেখতে পাবেন। এই আমলটা আল্লাহ পাক ধ্বংস করবেন না। এহসানপূর্ণ আমল একটা যারা পরিমাণও যদি হয়, সেটাও আল্লাহ পাক ধ্বংস করবেন না। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, এক লোক সে রাস্তা দিয়ে যাচ্ছিল, বনি ইসরাইলি জামানায় রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে দেখে একটা কুকুর প্রচন্ড গরমে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। একটা কূপের সামনে এসে সে দাঁড়িয়ে রয়েছে। তখন সে কি করেছে? তার চামড়ার মোজাটা কূপের মধ্যে ফেলে দিয়ে চামড়ার মোজা ভর্তি করে পানি তুলে কুকুরের মুখে দিয়েছেন। এই কুকুরের প্রতি এহসানপূর্ণ আমল করেছেন, আল্লাহ পাক সেই উসলে তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এহসানপূর্ণ আমল যদি যারা পরিমাণও হয়, এটা আল্লাহ পাক ধ্বংস করবেন না। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যারা পরিমাণ এহসানপূর্ণ আমল করবে তাও সে কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে দেখতে পাবে। সুবহানাল্লাহ বিহামদি। যারা পরিমাণও আমল আল্লাহ পাক আপনার ধ্বংস করবেন না যদি আপনার আমলের মধ্যে কি থাকে? এহসান থাকে। তাই এহসানপূর্ণ আমল আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি এহসানপূর্ণ আমল করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আমাদেরকে বড় কিছু দান করবেন। নবী সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক বাতাসের উপর ক্ষমতা দান করেছেন। বাতাসকে বলতেন, বাতাসটাকে এক সকালে 1 মাসের রাস্তা নিয়ে যেতেন, আরেক বিকেলে আরেক মাসের রাস্তা নিয়ে যেতেন। তার মানে একদিনে তিনি 2 মাসের পথ অতিক্রম করতে পারতেন বাতাসের উপর ভর করিয়া। এটা কিভাবে হলো? একটা সৃষ্টির প্রতি এহসান করার কারণে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন ঘোড়ার সেবা করতে গিয়ে আসরের নামাজ পড়তে পারেন নাই। ঘোড়ার সেবা করতে গিয়ে আসরের নামাজ পড়তে পারেন নাই, তার নামাজটা কাজা হয়ে গেছে, যত সময় পড়তে পারেন নাই। তখন তিনি ওই ঘোড়ার গলায় এবং পায়ে ওয়াকফের চিহ্ন লাগাইয়ে দিলেন। ওয়াকফের চিহ্ন কি? ওই যে আমাদের দেশে মাঝে মধ্যে করা হয় না, আগে ছিল কিন্তু, ওই ষাঁড় ছেড়ে দেওয়া হয়, তারপর আল্লাহ রাস্তায় পশু ছেড়ে দেওয়া হয়, গলায় কিছু মালা থাকে, মানুষ দেখে বুঝতো যে এটা মান্নতের পশু, এটা আল্লাহ রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। বা যেখানে ইচ্ছে সেখানে যাইতো, কেউ বাধা দিত না, হ্যাঁ, এবং সেটাকে কেউ কষ্টও দিত না, এটা আল্লাহ রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার সেবা করতে গিয়ে
তার একদিন আসর নামাজ কাজা হয়ে গেল। উনি তখন কি করলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন যে তিনি তার গলায় এবং পায়ে ওয়াকফের চিহ্ন লাগাই দিলেন, অর্থাৎ তিনি তার কাছ থেকে মুক্ত করে দিলেন পশুকে। এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাতাসকে অনুগত করে দিলেন, যে বাতাস তাকে এক সকালে এক মাসের পথ অতিক্রম করায় নিয়ে যায়, আর এক বিকেলে আর এক মাসের পথ অতিক্রম করায় নিয়ে যায়। অর্থাৎ বাতাসের উপর তিনি যে তক্তে আরোহণ করতেন, সেই তক্তটা আমরা বিনা কলে বাতাসের উপর দিয়ে দৌড়াইতেন। এটা কেন হয়েছে? এটা ওই প্রাণীর প্রতি, পশুর প্রতি ইহসান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই নিয়ামত দান করেছেন। সম্মানিত হাজিরিন, আপনি ইহসানপূর্ণ যে আমলেই করেন না কেন, আল্লাহ পাক সে আমল ধ্বংস করবেন না। সেটা যা যা সেটার প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতে দিবেন, দুনিয়াতে যদি না দেন আখিরাতে বরাদ্দ রেখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই আসুন আমরা সর্বক্ষেত্রে ইহসানের পরিচয় দেব, ইহসানের পরিচয় দেব, সেটা সৃষ্টিকুলের সাথে, আল্লাহর সাথে। হ্যাঁ, এক কথায় ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। সুনান সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে ইহসানকে আবশ্যক করে দিয়েছেন। কাজে ইহসানপূর্ণ আমলে আল্লাহ পাক পছন্দ করেন। এই আমল যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামতের দিনে তার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তার চেহারাকে উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। এখন আমরা সুন্নত নামাজ পড়ি।